ইয়েতে দেখুন, আপনি বের করুন। আমি দিয়েছি ভাষণ, আছে মনে হচ্ছে আচ্ছা সোনার ঠিক আছে, তো গৌরনীতা। আমি আমার ফেসবুক আচ্ছা, দিয়ে দেবো। এটা হচ্ছে বড়ালঘাট নবদ্বীপ। হ্যাঁ বলুন। ঘাটের থেকে সামান্য দূরে নবদ্বীপ সুরধানী গঙ্গার পশ্চিম তীরে ঘাট পার হয়ে সোজা কাঁচকামিনীর সোনার গৌরনীতায়ের মন্দির ইনি প্রতিষ্ঠিত করেছিলেন। ওনার নাম ছিল শ্রীমতী কামিনী মণি দাসী। ওনার বাসভবন ছিল কলকাতা আহিরিটোলা। তখন উনি নবদ্বীপে দর্শনে আসেন। ওনার বেলজিয়াম কাঁচের কারখানা ছিল, তাই নাম কাঁচকামিনী। উনি নবদ্বীপে দর্শনে আসেন, নবদ্বীপে মন্দিরে দর্শনে যায় সোনার গৌরাঙ্গের বাড়িতে, ওনাকে ভেট চায়। তখন উনি তো হারই নিয়ে গিয়েছিলেন দেবো বলে, কিন্তু যাই হোক হয়তো ওনার মনের পরিবর্তন ঘটেছে। তাই উনি ভাবলেন অনেক অর্থ তো চরণ ধুলের করে ত্যাগ আসে, তাই ভাবলেন আমি সোনার গৌরনীতায় বসাবো, লোকে বিনা পয়সায় দর্শন করবে। তাই উনি নবদ্বীপে সোনার গৌরাঙ্গিকায় মন্দির করলেন। বাংলা 1326 সালে মন্দিরটিতে প্রতিষ্ঠিত হয়। কলকাতায় উনি মন্দির করেন রাধারানী সোনার আহিরিটোলা, আর বৃন্দাবনের সোনার গোপাল কেশিঘাটে করেন, আর বেনারসে উনি করেন সোনার কালী। আর সোনার পুরীতে সোনার গৌরাঙ্গ আমি শুনেছি বা গিয়েছিলাম, দেখে এসেছি। সোনার গৌরাঙ্গ আছে পুরীতে। ওই শোনার কথা বলছি, ওনার নাকি ভুবনেশ্বরে মন্দির ছিল, উনি গুরুকে দান করেছেন, ঠিক জানা নেই আমার। তবে যাই হোক, এই মন্দিরের নবরত্ন চূড়া নবদ্বীপে এই মন্দিরে দুটো মন্দিরই আছে, এক শিব মন্দির বড় শিবতলা, আর আমাদের এই মন্দিরই আছে। নবরত্ন চূড়া মন্দিরের উপরে একটি চুম্বক আছে, এবং এই যে কারুকার্য শ্বেত পাথর বা ইয়ের জন্য দেখুন এখনো পর্যন্ত রূপোর পাথর বসানো রয়েছে, পাথরের মধ্যে রূপো রয়েছে। আমি এখানে সেবা করছি 1379 সাল থেকে, 1979 সাল থেকে। আমি তো এইভাবেই দেখছি, এইভাবেই সেবা করছি, নিতাই গৌরব প্রাণ ভরেই সেবা করছি। দর্শন, অপূর্ব দর্শন। ওনাদের বংশ পরম্পরারও আছেন, তবে এটা উনি ট্রাস্টি বোর্ড করে গেছেন, সরকারি ট্রাস্টি বোর্ড। মানে যিনি প্রাক্তন বিচারপতি থাকেন তিনি চেয়ারম্যান থাকেন এই মন্দিরগুলো। বর্তমান আছেন আহিরিটো নিউ সেক্রেটারি বিল্ডিং 10th ফ্লোর। বিপ্লব বোধহয় দাস নয়, বিপ্লব রায় বর্তমান চেয়ারম্যান ছিলেন। এইভাবে পরিচালনা হচ্ছে। বহু সম্পত্তিও সব জায়গায় উনি করে গেছেন। সব জায়গায় মন্দির সব কিছু কাঁচের তৈরি। আমাদের এখানে ওই সিংহাসনটা কাঁচের ছিল, নষ্ট হয়ে গেছে, তাই আমি রং করে দিয়েছি। আর এগুলো সব বেলজিয়াম কাজ, সব কাঁচ আছে। এগুলো সব বেলজিয়াম কাজ। বেলজিয়াম কাজ। সত্যি অপূর্ব। আর তারপরে সম্পত্তিও প্রচুর করেছেন। এইখান থেকে এই নড়া মাথা পর্যন্ত একটা বাড়ি আছে, ওখানে শুনি 57টা ঘর আছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতিতে সে 2 টাকা 5 টাকা ভাড়া, কারণ ভাড়াটিয়াও নেই, ঘর বন্ধ। তারপরে গঙ্গার ধারে একটা স্কুল আছে, ফুলের বাগান, ওটাও স্কুল, দোকান টোকান করে নিয়ে থেকে ভাড়াপত্র দেয় না। খুবই ইয়েতেই চলছে সেবা। মানে আমিও নেই না 300 টাকা মাসে গিয়ে, বহু পয়সা এইভাবে বাকি রাখে, আমি মনেও চায় না 300 টাকা দিয়ে আর কী করবো। ভগবানের সেবা এইভাবেই করে আসছে, আনন্দই আছে সেবা করে। আমার নাম শম্ভুনাথ দাস। আমার পরিবার শুনছি, আমরা থাকি, সেবা করি। প্রায় 79 সাল থেকে সেবা করে আসছি এখানে। 79 সাল 80, 20, 21, আর এদিক হচ্ছে 25, 46 বছর হয়ে গেছে। কারণ আমি এই মাসের থেকেই করেছিলাম, মার্চ মাসের থেকেই বোধহয় করেছিলাম সেবাটা। এই শিষ্য সেবক আছে, দিয়ে এর মধ্যে ভক্তবৃন্দ 2-4 জন আসে, এর মাধ্যমে কোনো রকমের সেবা। তো ব্রাহ্মণ ভক্ত বিলাস সেটা আমাদের নেই, আনন্দেই আছি, ভালো আছে, খুবই ভালো লাগলো। চেষ্টা করি সবাইকে, দেখুন সঠিকটাকে, আজকাল তো ধর্ম তো অন্যরকমভাবে চলছে, সঠিক ভগবান সত্যি, ধর্ম সত্যি, এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি সবসময়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।